দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে যেটা পড়াবো তার সঙ্গে লাইফ সায়েন্স আছে প্লাস ফিজিক্যাল সায়েন্স আছে। ব্যাপারটা হচ্ছে যে এই যে গাছের মধ্যে দিয়ে জল আমাদের গাছের পাতাতে যাচ্ছে, তো তবে তো গাছের পাতাতে খাবার তৈরি হচ্ছে, সালোক সংশ্লেষ হচ্ছে। গাছের সালোক সংশ্লেষের জন্য জল দরকার। জলটা গাছ কোথা থেকে নিচ্ছে? মাটির তলা থেকে। মাটির তলা থেকে গাছ তো হাওয়া থেকে জল নিতে পারে না, গাছে মাটির তলা থেকে জল নিচ্ছে, তাই না? তো মাটির তলা থেকে জল যখন গাছটা নিচ্ছে, তা ওই গাছটার মধ্যে সরু সরু আমাদের জাইলেম বাহিকা আছে, নালী আছে, নল আছে, পাইপ আছে, যাদের আমরা বলি জাইলেম। আবার আরেকটা পাইপ আছে, গাছের যে খাবার গ্লুকোজ তৈরি করছে, সেই খাবারটা আবার মূলেতে আসছে, রুটে আসছে, রুট থেকে ওপরে যাচ্ছে, লিপে পাতাতে যাচ্ছে জলটা, আবার খাবারটা ফ্লোয়েম দিয়ে, আবার জাইলেম আর ফ্লোয়েম দিয়ে আবার খাবারটা মাটিতে আসছে। তো জল তুমি পাইপে করে দেখবে, জল পাম্পে ওঠে, পাম্প চালালে পাইপে জল উপরে ওঠে, কিন্তু গাছের মধ্যে তো কোনো পাম্প নেই, গাছের ভেতরে তো কোনো পাম্প নেই, ইলেকট্রিক লাইনও দেওয়ানি যে ও পাম্প করে জলটা তুলে নিচ্ছে। তো অবাক লাগে না যে জল যখন তুমি উপর দিকে তুমি পাইপটা টিপে ধরলেও জলটা অটোমেটিক উপরে ওঠে, বেশি দূর উঠবে না। কিন্তু একটা তাল গাছ, একটা বট গাছ কত বড়, ওখানে তোমার জলটা মাটি থেকে কিভাবে উপরে উঠছে। তো আমাদের স্টুডেন্টটা একটু অবাক হয় না, কোনোদিন স্যারকে জিজ্ঞেস করতে মন যায় না যে স্যার কিভাবে আমাদের লাইফ সায়েন্সে তো পড়ছি যে মাটি থেকে স্যার জল উপরে চলে যাচ্ছে, তো অ্যান্টি গ্র্যাভিটি অভিকর্ষের জন্য সব জিনিস নিচে আসে, কিন্তু এখন আমি দেখছি যে স্যার অভিকর্ষের এগেইনস্টে আমার জল উপরে চলে যাচ্ছে। তো কি করে হচ্ছে, এই একটা বড় প্রশ্ন আমার ছিল, আমার আছে। তো সেটাই আজকে ক্লিয়ার করব, সেটাই আমি আজকে ক্লিয়ার করব। তার জন্য দেখো আমরা একটা ছোট্ট কাপ নিয়েছি, চায়ের কাপ। সেই চায়ের কাপের মধ্যে আমি একটু জল নিলাম, জল নিয়েছি তোমাদের কাছ থেকে জল, আর একটা আমি এটা পাইপ দিয়েছি, তাই না? এই পাইপটা আমি যদি এখানে ডোবাই, কতটুকু জল উঠছে কি দেখে বলো, কতটুকু জল উঠছে এইখানে, তাই না? এই যতটুকু ডুবিয়েছি ততটুকু জল উঠছে। এটা যদি পাইপ, এটা তো পাইপ, যতটুকু ডুবিয়েছি ততটুকু জল উঠছে, তাই না? আর যদি আমি মুখে করে টানি, তাহলে তো আমরা সবাই জানি কোল্ড ড্রিঙ্কস খেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, জলটা আমার মুখে উঠে আসবে। আমি যদি টানি তবে জল উঠে আসবে, ওই অটোমেটিক তো উঠে আসছে না, তাহলে গাছও কি টানছে নাকি? এরকম কোনো স্যারের মুখ লাগানো আছে নাকি কোনো গাছের মধ্যে? গাছও জল টানছে, গাছ জল টানছে কেন? যখন বাষ্পমোচন হয়, ট্রান্সপিরেশন, সেই বাষ্পমোচনের সময় অতিরিক্ত জল বাতাসে মিশে একটা ভ্যাকুয়াম তৈরি হয়। কিন্তু আমি আজকে যেটা দেখাবো তোমাদের, সেটা হচ্ছে এই রকমই। আমি যেটা দেখাচ্ছি তার থেকেও সরু পাইপ আমাদের গাছের আছে। আমি যেটা দেখাচ্ছি তার থেকেও সরু পাইপ আমাদের গাছে আছে। এইটা হচ্ছে পাইপ, দেখতে পাচ্ছ পাইপ? দেখো এটা হচ্ছে পাইপ। আমি যতটা পেরেছি একটা সরু পাইপ জোগাড় করেছি, এটা পাইপ, ভালো করে দেখো, এটা হচ্ছে পাইপ। চোখে নজর হচ্ছে না, তাই না?
এটাও পাইপ। এইটার মধ্যে জল কতটা উঠছে দেখো। আমি আমি ওই পাইপটার মধ্যে দেখিয়েছি, এই পাইপটার মধ্যে সেম জল আমি এই পাইপটার মধ্যে দেখাচ্ছি। এই পাইপটায় কোনো জল নেই তো, ফাঁকা তো, কিছু নেই, কিন্তু আমি এটার মধ্যে ডোবালাম। ডুবিয়ে দেখো পাইপটার মধ্যে ঢুকে যাবে জল, কতটা উঠেছে একবার দেখো। দেখো কতটা জল উঠেছে, এতটা জল উঠেছে, তাই না? কাপের সাইজ কি এতটা ছিল? কাপের সাইজ কতটা ছিল? বেশি উঠেছে তো? আর ওখানে উঠছিল না। তাহলে এই দেখো সরু পাইপের মধ্যে কতটা জল উঠেছে। তাহলে গাছের মধ্যে এইরকম সরু সরু পাইপ থাকে, এত সরু পাইপ থাকে, সেলুলোজ পাইপ। গাছের তুমি ফাটলে দেখবে অসংখ্য সরু সরু জালিকা নল, এর থেকেও সরু, এত সরু নিয়েছি, মানে মানুষ তৈরি করেছে, এটা তৈরি করেছে ভেতরে, তাতে যেটুকু আমাদের সরু হয়েছে। আর আরো গাছ তো নিজে ইনবর্ন তৈরি হয়েছে, আর গাছের মধ্যে ইনবর্ন তৈরি হয়েছে, আর এটা তো মানুষ তৈরি করেছে। আমি এটা দেখাচ্ছি যে একটা সরু পাইপের মধ্যে জল কিছু করলাম না, জল এলো কতটা উপরে উঠে গেল, প্রায় এতটা উপরে উঠেছে। আমি যেখানে ধরেছি এই উপরে উঠেছে তো, জোর করে বলো হ্যাঁ কি না? হ্যাঁ উঠেছে। এরপরে গাছ যখন বাষ্পমোচন করবে তখন জাস্ট একটু টান তৈরি হলে এই পাইপের হাওয়াটা চলে যাবে, বেরিয়ে যাবে, তো অটোমেটিক জল তখন উঠতে থাকবে। গাছের আর কোনো চিন্তাই করতে হবে না। যেই গাছের একবার বাষ্পমোচন হতে শুরু হবে, গাছের পাতার ক্লোরোফিলের মধ্যে যদি ও জলটা একবার পেয়ে যায়, গাছ খাবার তৈরি করতে পারবে। যেই খাবার তৈরি করবে, অতিরিক্ত জল যেই বাষ্পমোচন করতে শুরু করবে, এইরকম সেলুলোজ পাইপ গাছের মধ্যে দেবে। তাল গাছ যখন কাঁড়ি বেরোয়, আমরা কাঁড়ি বলি, গাছকে ফাড়লে, তাই না বলি তো আমরা, অন্য কোনো কথা বলো, গাছকে ফাড়লে যেগুলো আমাদের বাড়িতে লাগানো হয়, টিনের বাড়িতে, কি বলো, তাল গাছকে ফাড়লে কি বলো ওইগুলোকে? কাঁড়ি বলো তো, তো সেগুলো আমরা সেখানে দেখবে কত সরু সরু পাইপ। যখন ওই তাল গাছকে কেটে জলের মধ্যে দেখবে ভিজিয়ে রাখা হয়, তখন দেখবে কত সরু সরু। তাই এটার মধ্যে ফিজিক্স কি আছে, এতক্ষণ আমি যে বলছিলাম লাইফ সায়েন্স, ফিজিক্স কি আছে এর মধ্যে? ফিজিক্স আছে সারফেস টেনশন, পৃষ্ঠ টান। জলের অণুগুলো নিজেদের মধ্যে কোহেসিভ ফোর্স কাজ করছে, আসঞ্জন বল, এবং এই জল এবং পাইপ, গাছের পাইপ, এদের মধ্যে অ্যাডিসিভ ফোর্স কাজ করছে। আসঞ্জন আর কোহেসিভ, আসঞ্জন আর ব্যঞ্জন কি একটা বলে বাংলায়, তো কোহেসিভ ফোর্স এবং অ্যাডিসিভ ফোর্স কাজ করছে, আর এই মিলে হচ্ছে সারফেস টেনশন, পৃষ্ঠ টান। এই পৃষ্ঠ টানের জন্য জলটা অটোমেটিক অনেকটা উপরে উঠে যায়। গাছের মূলে, গাছের মাটির তলার জল সেলুলোজ পাইপে, গাছের পাইপের মধ্যে অনেকটা উঠে থাকে। যেই বাষ্পমোচন শুরু হয়, অটোমেটিক আর কোনো পাম্পও লাগে না, কোনো মুখ দিয়ে টানতে লাগে না, অটোমেটিক গাছের মধ্যে জল উঠে চলে যায়। তো এটার মধ্যে ছাড়লে আপনার জলটা দেখবে বেরিয়ে গেল, এবং আর জল আছে বেরিয়ে গেছে। আবার দেখবে পুরো, আবার যখনই আমরা এর মধ্যে দিলাম, দেখো জল উঠে গেছে, তাই না? উঠে গেছে না? এটা হ্যাঁ, একটা পাইপ আছে, এটা তো জল ঢুকেছে, আর এখানে জলটা বেরিয়ে যাবে, দেখবে পরিষ্কার জল বেরিয়ে গেছে। কত জল ছিল
বেরিয়ে গেল জল। এইটুকু জল পড়েছে। কতটুকু জল পড়েছে দেখেছো? একদম এক ড্রপ। তো এইটা আমরা আজকে এটাই শিখলাম যে গাছ কি করে মাটির তলার জল উপরে ওঠে। তার জন্য ফিজিক্স আছে, সারফেস টেনশন, কোহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স, আর লাইফ সায়েন্সে আছে ট্রান্সপিরেশন, বাষ্পমোচন। সেই বাষ্পমোচন আছে বলে আমাদের ট্রান্সপোর্ট হচ্ছে, জলটা মাটির মূলের জল গাছের পাতায় পৌঁছাচ্ছে, অ্যান্টি গ্র্যাভিটিতে কাজ করছে। বুঝতে পেরেছো? তো আমরা এটা অন্য কাজ করি, কিন্তু আজকে আমরা হ্যাঁ বলো কি করছে, বলো 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 এই কোশ্চেন বলো, কিছু মনে আছে? আরে কোশ্চেন মানে কিউরিসিটি, কিউরিসিটি আমাদের জাগে। জোর করে বলো। পাইপটার মধ্যে যতটা জল ঢুকেছে উল্টো করে করা হয় মানে বলো কি বলছো? আমি এটার মধ্যে এইদিকে জল ঢুকালাম, আচ্ছা এদিকে জল ঢুকালাম, এটা উল্টে, এটা উল্টাতে পারি, জলটা তো এদিকে চলে আসছে। থেকে যাচ্ছে না, থেকে যাচ্ছে, থেকে যাচ্ছে না। ওই যে ছাতার মধ্যে ছিদ্র আছে, এটার মধ্যে সারফেস টেনশন কাজ করছে, সেজন্য আর জলটা পড়ছে না, এটা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে। যেমন যেমন এটার মধ্যে কেমন, এই যে কিউরিসিটি, এই কিউরিসিটির উত্তর তুমি দেবে, এই কিউরিসিটির উত্তর তুমি দেবে। একটা গামছা, গামছাকে নিংড়ালে জল বেরোয় তো, কিন্তু তোয়ালেকে নিংড়ালে জল বেরোয়? কোথায় যায় জলটা? আমি চান করে গামছা দিয়ে মুছলাম, নিংড়ে দিলাম, জল বেরিয়ে যায়। আর আমি চান করলাম, তোয়ালে দিয়ে মুছলাম, নিংড়াবো, জল বেরোবে না। কোথায় যায়? তোয়ালের মধ্যে এরকম ছোট ছোট পাইপ আছে, সরু সরু পাইপ আছে তোয়ালের মধ্যে, ওর ভেতরে জল ঢুকে যায়। সেই জন্য তোয়ালেকে ছাড়তে হয়, ছাড়লে তোয়ালের জলটা বেড়ে যায়। এটা ছাড়ছে, জল বেরিয়ে যাবে, এমনি অটোমেটিক বেরিয়ে যাবে। হ্যাঁ দিয়ে তো যাবে, ভিজে যাবে, কিন্তু গামছাকে নিংড়ালে জল বেরিয়ে যায়, তোয়ালেকে তো নিংড়ালে জল বেরিয়ে যায়। চারজন চান করুন না, তাকেও তোয়ালেকে নিংড়ালে জল বেরিয়ে যায়। আর গামছায় চারজন, একজন চান করলে নিংড়ালে জল, হ্যাঁ এটা তো জল একটা টাইমে তো বেরোবে। আমি বলছি চারজন চান করলো, তোয়ালেতে জলের যে অস্তিত্বটা, জলটা ঢুকে যায়, সেটা তো আমরা দেখতে পাই না। তার মানে তোয়ালের মধ্যেও ছোট ছোট পাইপ আছে। তাই এই যে তোমার কিউরিসিটিটা, এই কিউরিসিটিটাই নিশ্চয়ই এটার জন্যই আমার এই কোশ্চেনটা বেরিয়ে যাবে, যে তোমার উত্তর তুমি নিজেই বুঝতে পারবে যে তোয়ালেতে আমাদের এরকম সরু সরু পাইপ থাকে, সেই জন্য চান করার সঙ্গে সঙ্গে জলটা ভেতরে ঢুকে যায়। বুঝতে পেরেছো? তো এই কিউরিসিটি, এই কিউরিসিটিটা আসলে তুমি ফার্দার তুমি এটা নিয়ে ভাবতে পারবে। আর তোমার এই যে তোমাকে যেটা দেখালাম, এটা তো তোমার যে সায়েন্টিফিক যে অ্যাটিটিউড, যে ভেরিফাই করছো, হ্যাঁ আমরা একটা জিনিস বুঝতে পারছি, আমরা একটা জিনিস মিল করতে পারছি যে শহরে সহজে আমরা কোনো কুসংস্কার গুজবে আমরা কান দেবো না। এই যে সায়েন্টিফিক অ্যাটিটিউড গড়ে উঠছে, যে আমরা এই যে সায়েন্সটাকে আমরা ক্লাসের মধ্যে দেখছি, তার মানে এই নয়, এটা আমার উদ্দেশ্য নয় যে বইয়ের লালটা লালটা আমি রিভিউ করে দেখালাম, লালটা দেখো ভুল লেখা আছে, এটা আমার উদ্দেশ্য নয়। লাল বইয়ে যেটা আছে, সে লাল যদি লেখা থাকে আমারও লালই হবে, যদি না হয় তাহলে আমার ভুল হয়েছে। বইয়ে কখনোই ভুল নয়। তুমি কেন ভেরিফাই করছো? আর তোমার মধ্যে সায়েন্টিফিক অ্যাটিটিউড গড়ে উঠছে, ভেরিফাইয়ের মানসিকতা গড়ে উঠছে। যে কোনো জিনিস তুমি শুনলে তোমার বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, তুমি সঙ্গে সঙ্গে ওকে শুনলে মানে বিশ্বাস করবে না, তুমি ভেরিফাই করে দেবে। তাই এই অ্যাটিটিউডটা আমাদের এই স্টুডেন্ট লাইফ থেকে গড়ে ওঠে। দু একটা পরীক্ষা করলাম, ওইটা আমি প্রমাণ করলাম, তো আমার ওইটা বড় কিছু হয়ে গেল তা নয়। তো আমরা এই ভেরিফাইয়ের মাধ্যমে আমাদের সেই সায়েন্টিফিক অ্যাটিটিউডটাকে আস্তে আস্তে বাড়াই, যাতে আমরা কোনো গুজবে কান দেবো না। তবেই তো তুমি সায়েন্স নিয়ে পড়েছো, সায়েন্সে পড়েছো, এইটা মানসিকতা দুজনের থেকে তুমি আলাদা হবে, অন্য 10 জনের থেকে আলাদা হবে। 10
দেখলে না, তুমি দেখলে ওর মধ্যে সায়েন্স আছে, ওর মধ্যে সায়েন্স আছে। তোমাকে বললো তোয়ালের মধ্যে জল ঢুকে যাচ্ছে, এই দেখো খুব ছোট্ট বয়সে তুমি দেখছো, এখন তুমি দেখছো না, খুব ছোট বয়সে প্রাইমারি লেভেলে তোমাকে কেউ দেখাচ্ছে, দেখো কেমন ম্যাজিক দেখাচ্ছে। তো তুমি তখন সায়েন্সটা জানো না, আজকে তুমি সায়েন্সটা শিখলে। কেন? আজকে তুমি সারফেস টেনশনটা তুমি তোমার ক্লাসের মধ্যে পড়ছো এবং ওখানে যে সারফেস টেনশনটা কাজ করছে সেটা তুমি বুঝতে পারছো। এই যে পাইপটার মধ্যে তুমি বলছো উল্টে দিলে জলটা বেরোচ্ছে না, কেন? তার মানে ওই যে বললাম ছাতার মধ্যে ছিদ্র আছে, একটা কি বলে ওই মানে তোমার হাওয়ার একটা ব্রিজ তৈরি হয়, ওটার মধ্যে একটা ছোট্ট ব্রিজ তৈরি হয়ে যায়, মানে বাবলের মতো বাবল তৈরি হয়ে যায়, তখন আর জলটা ভেতরে ঢুকতে পারে না। বুঝতে পেরেছো? যেমন যেমন আমাদের সোয়েটারের ভেতরে শীতকালে উলের সোয়েটার অসংখ্য ছিদ্র থাকে, কিন্তু আমাদের ঠান্ডা লাগে না। ওখানে সারফেস টেনশন হয়, ওখানে বাতাসটা থাকে। বাতাস হচ্ছে কুপরিবাহী, বাতাস হচ্ছে হিটের কুপরিবাহী, তাপটা যেতে দেয় না। কিন্তু আমরা যখন উলের সোয়েটার পরি ফাটা 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 তাই না, কিন্তু আমাদের ঠান্ডা লাগে কি? লাগে না। ঠিক একই রকম ছাতার মধ্যে ছিদ্র আছে, জল পড়ে না। যেমন একই রকম তোয়ালের মধ্যেও এরকম ছোট ছোট পাইপ আছে, সেই জন্য গা মুছলে জল নিকালে জল বেরোবে না। 5-6জন লোক একটা তোয়ালে চান করে দেবে, জল বেরোবে না। যদি না তুমি না এই ধরনের ব্যাপারটা যদি তোমার মধ্যে না যদি দেখে থাকো, তো আজকেই তুমি বাড়িতে গিয়ে দেখো, আজকেই বাড়িতে গিয়ে দেখো যে সারফেস টেনশন শিখলাম, ছাতার পরীক্ষাটা দেখো তুমি বাড়িতে গিয়ে, তুমি তোয়ালের পরীক্ষাটা দেখো, এবং তুমি ভাবো যে একটা এত বড় গাছ যে জল যে মাটি থেকে যাচ্ছে, তাহলে সত্যিই এর মধ্যে কোনো মেশিনারি পার্ট আছে নাকি? কিন্তু সবটাই ন্যাচারাল ভাবে আমাদের যাচ্ছে। আর তোমার কোশ্চেন আছে? তুমি আর কিছু বলছো? তো আমরা তাহলে আজকের পার্টটা শেষ করলাম, তাই তো? স্যার একটা কোশ্চেন বলো, তোমার কোশ্চেন বলো। সুতির কাপড়েও তো ছিদ্র থাকে, তাহলে সুতির কাপড়ে কেন মানে ঠান্ডাটা আটকে? সুতির কাপড়ে? সুতির কাপড়েও তো ছিদ্র থাকে, হ্যাঁ। অসংখ্য, তাহলে ওটাতে কেন ঠান্ডা আটকায়? না না, সুতির কাপড় ওটা ঠান্ডা আটকায় না, ঠান্ডাটা তোমার আলাদা ব্যাপার, ওটা পরের দিনে আমি বলবো। তুমি ঠান্ডার জায়গায় চলে গেছো, আজকে সারফেস টেনশনটা বলছি। সোয়েটারের ব্যাপার উল হচ্ছে পশম, মেটেরিয়াল আলাদা, আর সুতি ওটা হচ্ছে কটন, ওর মেটেরিয়াল আলাদা, তাই না? তা তুমি যদি বলো যে আমি একটা কাটা ফাটা প্যান্ট পরে ঘুরে বেড়াবো, তাহলে তো বাস স্যার প্রচুর বাতাস আছে, আমার তো কাটা ফাটা প্যান্টে কোনো ব্যাপারই নাই, ঠান্ডাই লাগবে না। তবে সেই ফোকা মরে শীতের মতো হবে আর কি, ঠান্ডা লাগবে, কিন্তু তুমি যদি বলো এখন ঠান্ডা লাগছে না। ঠিক আছে, জয় বিজ্ঞান। তুমি বুঝতে পেরেছো? তুমি আজকে নতুন একটা কোশ্চেন করেছো, তোমার নাম বলো। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? তাহলে আজকে জিনিসটা বুঝতে পেরেছো, তাই না? তুমিও কোশ্চেন করেছো, তোমার নামটাও বলো। তুমি বলো। তো শেষ করি আজকে এখানেই। জয় বিজ্ঞান।